ভারত বাংলাদেশ সীমান্তে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও সন্দেহজনক হিরোইন জব্দ বিএসএফের। ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ফরেস্ট অফিস রোড এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও সন্দেহজনক হিরোইন জব্দ করেছে সীমান্ত সুরক্ষা বাহিনী। বুধবার রাত প্রায় 12টার সময় এই মাদক দ্রব্যগুলো উদ্ধার করা হয়। জানা গেছে শ্রীভূমি শহরে রেলওয়ে কলোনি এলাকা থেকে কোনোভাবেই মাদকদ্রব্য আনা হয়েছিল এবং তা নেওয়ার কথা ছিল টিলা বাজার এলাকায়। জব্দকৃত সামগ্রীটি পালসার বাইকে করে নিয়ে যাচ্ছিল জব্দা গ্রামের আলতাফ হোসেন নামের এক ব্যক্তি। রাতের বেলায় সীমান্ত পথে বাইক চালাতে দেখে সন্দেহ হয় বিএসএফ জওয়ানদের। জিজ্ঞাসাবাদের সময় চালক স্বীকার করে যে তার সঙ্গে মাদকদ্রব্য রয়েছে। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে মোট 7টি সাবানের বাক্সে সন্দেহজনক হিরোইন এবং প্রায় 50,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য কয়েক কোটি টাকারও বেশি হতে পারে বলে জানা গেছে। इससे थोड़ा साइड कीजिए तो लाइट तो सर itu sabu aku pisah di pos dulu sasa black attention to black color আমার হেৰি ব্লেক কোট আছে লৰা আৰু এজন কোট আছে ইফালে iya ba এটা ইয়াবা ট্যাবলেট বহুত ভিডিও লোক সাৰো মোবাইল পৰা এতিয়া যিটো মানে কিবা হ'ব mari bari gini kok mari boleh itu kan apa mungkin nanti dia nak harum কি লৈছিল সন্দেহযুক্ত ড্ৰাগছ কেইজন এজনে নামটো আহিছিল বাইকত আহিছিল ক'ত পৰা আনিছিল তেওঁ কোৱা মতেতো ৰেল গেটৰ পৰা লৈ আহিছিল বুলি কৈছে। ঘাট লাইন তোৰ ঘৰ চাদ্ৰিকোনা নামটো কি আছিল আলতাফ হোসেন। কিমান বস্তু এতিয়ালৈকে আপোনালোকে হলত আমি এতিয়া কাম চলি আছে। মানে ক'ৰবাত লৈ যাব লগা আছিল নি মালখিনি সন্দেহ তেওঁ টিলা বজাৰ চাইডে লৈ যোৱাৰ কথা কৈছে। বাংলাদেশ লৈ যোৱা সন্দেহ আছে টিলা বাজাৰটো মানে বাংলাদেশৰ ওচৰত হয় নেকি টিলা বজাৰলৈ লৈ যাবলৈ বিচাৰিছিল। টিলা বাজাৰটো বাংলাদেশৰ ওচৰত নেকি বাঁশবাড়ি এলাকায় রাস্তার বেহাল অবস্থা। একের পর এক মাটির গাড়ি চলাচলে ক্ষুব্ধ এলাকাবাসী। বাঁশবাড়ি এলাকার রাস্তার পরিস্থিতি বর্তমানে অত্যন্ত করুণ। দীর্ঘদিন ধরে রাস্তাটির সংস্কারে কোনো উদ্যোগ না নেওয়ায় প্রতিদিন যাতায়াতকারী মানুষকে চরম ভোগান্তির মুখোমুখি হতে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন একের পর এক মাটির গাড়ি এই রাস্তায় চলাচল করে রাস্তার অবস্থা আরও নাজুক হয়ে পড়েছে। ভারী যানবাহনের কারণে রাস্তায় খানাখন্দে তৈরি হয়েছে, যার ফলে বর্ষার সময় কাদায় ভরে যায় এবং শুকনো সময় ধুলোয় ঢেকে যায় পুরো এলাকা। একজন এলাকাবাসী বলেন প্রতিদিন এই রাস্তায় যাতায়াত করতে গিয়ে অসুবিধায় পড়তে হচ্ছে। স্কুল কলেজের ছেলেমেয়েরা, রোগী, বৃদ্ধ সবাই সমস্যায় পড়েছেন। মাটির গাড়ি চলাচল নিয়ন্ত্রণ না করলে অবশ্যই অবস্থা আরও খারাপ হবে। এলাকার মানুষের দাবি প্রশাসনের পক্ষ থেকে অবিলম্বে রাস্তা সংস্কারের ব্যবস্থা নেওয়া হোক এবং ভারী মাটির গাড়ি চলাচলে বিধিনিষেধ আরোপ করা হোক। এটা বাঁশবাড়ি এলসি রোড বয়া বাঁশবাড়ি। এই যে বাঙ্গা রাস্তা কি কইবা এই যে রাস্তা বাঙ্গা কিতা কইবা এই রাস্তাটা বাঙ্গার মেইন কারণ হইল গিয়া মাটির গাড়ি চলাচল করার কারণে অতিরিক্তভাবে মাটির গাড়ি চলাচল করে। মাটির গাড়িটা চলাচল করে হইল গিয়া
আমরার যে ফরেস্ট আছে ফরেস্টে রাত্রে কিচ্ছু ধরে না, মাটির গাড়ি আবাদে চলাচল করে। আর এই মাটির গাড়ি চলাচল কারণে রাস্তাটা মানে অতি খারাপ হয়েছে। মাটি টানিয়া আমরা রোদরের আমরা রাস্তা নাই ঘাট নাই, এটা পাবলিক আডিবার রাস্তা পাবলিকে করে বাজে রাইট তারা করে লাইতে রাস্তা ভাঙিলে খালি মাটি টা দিয়া তারা আমরা খালি রাস্তা মাটি নষ্ট করে কোনো মুহূর্তে তারা রাস্তা নিয়ে যান না। বিনা পাবলিকে বানাইলে গোটাকে ইটু টুকরা টাকরা আইনা রাইট তারা ইটা ফলাইয়া তারা মাটি ফলাইয়া ফেক দিয়া দিবে গেলা কি বসাইয়া। আমরা ওলা দোষী নি, আসাম মাঝে ওলা দোষী নি, আসাম আমরা দোষ করলাম নি, ওলা দোষ করলাম নি। নিজের পয়সা দিয়ে খরচ করিয়া প্রাইভেট দোতলা লাইনে তারা পাত্তর উপরে মাটি ফেলাই তার টাকা কুলাইলে আমরা ওলা করলাম নি, আমরা ওলা দোষী নি। না না আমরা ওলা দোষী নি। এইবার পঞ্চায়েত নির্বাচনে প্রচারে দেখা গেল এক সরকারি শিক্ষককে চাকরি থেকে বরখাস্তের দাবিতে জেলা কমিশনারকে স্মারকলিপি প্রদান নিমাইচাঁদপুর রামচন্ডীর জেলা পরিষদ সদস্য দিলবার হোসেন বড়ভূইয়ার। সরকারের কঠোর নির্দেশনার পরেও শিক্ষা সেতু প্রকল্পের নিয়ম ভঙ্গ করে হাইলাকান্দি জেলার রামচন্ডীর নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনে সমাজবাদী পার্টির একমাত্র প্রার্থী শাহনাজ পারভিন বড়ভূইয়ার পক্ষে প্রচার করতে দেখা গেছে রহমানিয়া এমই স্কুলের শিক্ষক নাহার বড়ভূইয়াকে। শাহনাজ পারভিন বড়ভূইয়ার স্বামী এই শিক্ষক দীর্ঘদিন ধরে ওই বিদ্যালয়ে কর্মরত থাকলেও অধিকাংশ সময় অনুপস্থিত থাকেন বলে অভিযোগ। বহুবার বিভিন্ন সংগঠন থেকে তাঁর বিরুদ্ধে অভিযোগ জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শুধু সমাজবাদী পার্টি নয়, কংগ্রেস দলের বহু নেতার সঙ্গে তার ছবি রয়েছে বলে জানা গেছে। কোনো রকম ছুটি না নিয়ে প্রকাশ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রচার অভিযানে অংশগ্রহণ করতে দেখা গেছে তাকে। সমাজবাদী পার্টির ব্যানারের নিচে নিজের ইষ্টের পক্ষে ভোট চাইতে বিভিন্ন স্থানে দেখা গিয়েছে শিক্ষক নাহার বড়ভূইয়াকে। এদিকে হাইলাকান্দি জেলার জেলা কমিশনারের কাছে সরকারি এই শিক্ষকের বিরুদ্ধে স্মারকলিপি প্রদান করেছেন রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদের নির্দলীয় প্রার্থী ও বর্তমান সদস্য দিলবার হোসেন লস্কর। সঙ্গে সঙ্গে তিনি শিক্ষক নাহার বড়ভূইয়াকে চাকরি থেকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন। চাওক, আপোনালোকে চাগে জানেই নাহাৰুল ইছলাম BSc নিশ্চিন্তপুৰৰ ৰাহমানিয়া ME স্কুলৰ ছাবজেক্ট টিচাৰ আণ্ডাৰ লালা BO। তেখেত এজন গভৰ্ণমেণ্ট এমপ্লয়ী উইদাউট এনি প্ৰায়ৰ CL। তেখেত ডাইৰেক্টলি ইনভলভ ইন পলিটিক্স আৰু তেখেতৰ মিছেছ সমাজবাদী পাৰ্টিৰ নমিনেটেড ZPM কেণ্ডিডেট ফৰ 2/7 ৰামচন্ডী নিমাইচাঁদপুৰ জিলা পৰিষদত তেওঁৰ লিগেল ৱাইফে কণ্টেষ্ট কৰিছে। আমি এই সমষ্টিৰ ইণ্ডিপেণ্ডেণ্ট কেণ্ডিডেট। এই সময়ত কেম্পেইনিং সময় পোৱা নাই, তাৰ কাৰণে আজিয়ে আমি আহি কমপ্লেইনটো দিলোঁ। তেখেতে এজন গভৰ্ণমেণ্ট এমপ্লয়ী ছাবজেক্ট টিচাৰ হয় ৰাহমানিয়া ME স্কুলৰ আণ্ডাৰ লালা BO। তেখেত অপেনলি মিটিং কৰিলে, অপেনলি ৰেলী কৰিলে, সমাজবাদী পাৰ্টিৰ লিডাৰ লৈ অপেনলি মিটিং কৰিলে, পলিটিকেল ক্ৰিটিচাইজ কৰিলে, আমাক ক্ৰিটিচাইজ কৰিলে, গভৰ্ণমেণ্টৰ ক্ৰিটিচাইজ কৰিলে। কিন্তু আমি বুজি পোৱা নাই এজন গভৰ্ণমেণ্ট এমপ্লয়ী উইদাউট এনি প্ৰায়ৰ CL তেখেত কেনেকুৱা পলিটিক্সত ইনভলভ হ'ব পাৰে। এইটো টোটেলি আছাম ছাৰ্ভিচ ৰুল ভায়লেট কৰিছে, MCC ভায়লেট কৰিছে। আজি এইটোৰ এগেইনষ্টত আমি ডেপুটি ডিষ্ট্ৰিক্ট কমিশ্যনাৰক আৰু পঞ্চায়ত ইনচাৰ্জ যোন আছে ৰক্তিপ্ৰতিম বৰুৱা ছাৰ, তেখেতৰ হাতত আমি এটা মেমৰেণ্ডাম দিলোঁ আৰু গোটেই এভিডেঞ্চখিনি এটা পেন ড্ৰাইভত দি দিলোঁ, যে ফুল ভিডিঅ', তেওঁৰ ৰেলী, তেওঁৰ পলিটিকেল ক্ৰিটিচাইজ, গভৰ্ণমেণ্টৰ এগেইনষ্টত ক্ৰিটিচাইজ, চব গোটেই বস্তুখিনি আমি দিলোঁ। আমি এতিয়া আপোনালোকৰ জৰিয়তে আমি অসম গভৰ্ণমেণ্টৰ CM আৰু আপোনাৰ কি কয় ডাইৰেক্টৰ অফ এডুকেশ্যন মিনিষ্টাৰ তেখেতক আমি আহ্বান জনাইছোঁ এইটো, আৰু আমাৰ ডিষ্ট্ৰিক্ট কমিশ্যনাৰকো আমি এপিল কৰিছোঁ যে এইটো মানে হাইলি ইনকুৱাৰী কৰি এগেইনষ্ট এটা ইমিডিয়েট একশ্যন ল'ব লাগে। সমাজবাদী পাৰ্টিৰ পৰা তেওঁৰ মিছেছ আছিলে নমিনেটেড কেণ্ডিডেট ফৰ ZPM 2/7 ৰামচন্ডী নিমাইচাঁদপুৰৰ কনষ্টিটুৱেঞ্চিৰ কেণ্ডিডেট আছিলে। তেওঁ মিছেছৰ প্ৰতিনিধি আছিলে আৰু তেওঁ এজন ছাবজেক্ট টিচাৰ হয় ৰাহমানিয়া ME স্কুলৰ আণ্ডাৰ BO নাহাৰুল ইছলাম বড়ভূইয়া BSc হয় তেখেত। তেওঁ উইদাউট এনি প্ৰায়ৰ CL একো নাই, মানে স্কুলৰ ডিউটি ফাঁকি দি আহি তেওঁ চব গভৰ্ণমেণ্ট এমপ্লয়ীবিলাকে পঞ্চায়তৰ ডিউটি কৰিছে। তেওঁ এইবিলাক কেনেকুৱা মেনেজ কৰি ডিষ্ট্ৰিক্ট এডমিনিষ্ট্ৰেটৰ ফালৰ পৰা তেওঁ ডিউটিটো কাটি লয় আৰু স্কুলৰ এবচেণ্ট থাকি এজন গভৰ্ণমেণ্ট টিচাৰ হৈ তেখেত মানে তেওঁৰ ডিউটিটো ফাঁকি দি আহি অপেনলি পাঠদান ফাঁকি দি আহি অপেনলি ইনভলভ হৈছে পলিটিক্সত, ক্ৰিটিচাইজ কৰিছে গভৰ্ণমেণ্টৰ, ক্ৰিটিচাইজ কৰিছে ডিষ্ট্ৰিক্ট এডমিনিষ্ট্ৰেশ্যনৰ, ক্ৰিটিচাইজ কৰিছে আমাৰ বেলেগ কেণ্ডিডেটৰ ক্ৰিটিচাইজ কৰিলে, অপেনলি ৰেলী কৰিলে, অপেনলি মিটিং কৰিলে, অপেনলি কেম্পেইন কৰিলে। এইটো আমি বুজি পোৱা নাই কেনেকুৱা হ'ল। এইটো আমি আপোনালোকৰ মাধ্যমত এইটো আমি আপিল কৰিছোঁ যে এজ আৰ্লি এজ পচিবল এইটো তেওঁৰ এগেইনষ্টত একশ্যন ল'ব লাগে আৰু তেওঁ ডিছচাৰ্জ কৰিব লাগে, তেওঁ ডাইৰেক্ট পলিটিক্স কৰিব দিব লাগে।
করতাম আমি এখন তো ওগুলি উড়ে লইলিম আমরা পানির মাঝে বুঝে আনি ও আমরা উড়ে লইলিম দুইজনে পানির মাঝে পেশেন্ট বুঝে আনি তুমি একটা ফটো তুলো কিটা হয় কিটা হয় যা দুইজনে দৌড়ি সমাজতেই মেসে কোটা দুঃখ লাগতে যে আমরা ভাই কোন না আমরা রাস্তার অবস্থা দেখাই দোকানে তো লাই দোকান কি দেখো সুস্কিন কিছু একটা বলে কইও হিমন্ত মামা রাস্তা চাই রাস্তা চাই রাস্তা চাই হিমন্ত মামা রাস্তা চাই রাস্তা চাই রাস্তা চাই হিমন্ত মামা রাস্তা চাই রাস্তা চাই রাস্তা চাই আমাদের গরিবের রাস্তা নাই রাস্তা চাই রাস্তা চাই রাস্তা চাই গ্রাম অঞ্চলের রাস্তা নাই রাস্তা চাই করতাম আমি এখন তো ওগুলি উড়ে লইলিম আমরা পানির মাঝে বুঝে আনি ও আমরা উড়ে লইলিম দুইজনে পানির মাঝে পেশেন্ট বুঝে আনি তুমি একটা ফটো তুলো কিটা হয় কিটা হয় যা দুইজনে দৌড়ি সমাজতেই মেসে কোটা দুঃখ লাগতে যে আমরা ভাই কোন না আমরা রাস্তার অবস্থা দেখাই দোকানে তো লাই দোকান কি দেখো সুস্কিন কিছু একটা বলে কইও হিমন্ত মামা রাস্তা চাই রাস্তা চাই রাস্তা চাই হিমন্ত মামা রাস্তা চাই রাস্তা চাই রাস্তা চাই হিমন্ত মামা রাস্তা চাই রাস্তা চাই রাস্তা চাই আমাদের গরিবের রাস্তা নাই রাস্তা চাই রাস্তা চাই রাস্তা চাই গ্রাম অঞ্চলের রাস্তা নাই রাস্তা চাই রাজনে কইও যে এই পানি জমার কারণে তোমার বাড়িঘরের অবস্থা রেডি বর্তমানে যে আমরা যে রাস্তাটার অবস্থা ডুবিয়ে হয়েছে এখন বহুত স্কুলের ছাত্রও যাইতে পারেন না আমরাও কোনো সময় বাড়িতাম পারি না বা এখন মানুষজন রুগী হয়ে চাইছে অ্যাম্বুলেন্সও ঢুকতে পারি না আমরা রাস্তার দিকে তখন আমরা অবস্থা এমন শোচনীয় হয়েছে হেমন্ত মামার কাছে আমি চাই আর বুঝিয়ে যাইতো গেলে আমরা রাস্তাটা যেটা সুন্দর হয় ওলা তাই করিয়া দিতে কামনা করি কোন জায়গা এটা হলো রানীগ্রাম আমি কইয়া 6 নম্বর ওয়ার্ড আমার দেওয়া আজকে আমরা করিমগঞ্জ শ্রীভূমি জেলার কৃষ্ণনগর 73 নং কৃষ্ণনগর গাঁও পঞ্চায়েতের 6 নং বর্তমান ডিলিমিটেশনের পরে যে 6 নম্বর ওয়ার্ড হয়েছে সেই 6 নম্বর ওয়ার্ডের রানীগ্রাম পশ্চিম পাড়ের এলসি রোড টু বায়া জলানলাগের চা বাগান এদিকে অনেক গার্ডেনের লুক আসে আমাদের বাচ্চা কাচ্চা স্কুলে আসে আজকে অসুবিধা হলে একটা পেশেন্ট বাইরে হইতে পারতো না বিভিন্ন ধরনের সমস্যা এটা আমরা প্রতি বছর এইভাবে আমরা কষ্ট ভোগ করিয়ে আসিতেছি তাই আমরা প্রত্যেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত মামার কাছে আমরা অনুরোধ করব যাতে আমাদের এই রাস্তাটি অতি সত্বর কাজ করে দেওয়ার জন্য বা এই দিকে একটু ফলো করার জন্য আমরা ওনার কাছে অনুরোধ করব এদিকে অন্তত 5 থেকে 700 লোক আছে বাড়িঘর আছে এখানের বিধায়ক তো আগে ছিলেন আমাদের কমলাকুদে পুরকাইস্ত তো বর্তমানে তো ডিলিমিটেশন হয়ে গেল কমলাকুদে পুরকাইস্ত নাই কেউ নাই প্রতি বছর নির্বাচনের সময় প্রতিনিধিরা আসে বলে কাজ হবে কিন্তু নির্বাচন চলে গেলে ভাই আমাদের কোনো কাজ হয় না আজকে আমাদের এই দুরবস্থা তাই আমরা প্রত্যেকে একই আওয়াজে বলবো হিমন্ত মামা রাস্তা চাই রাস্তা চাই রাস্তা চাই হিমন্ত মামা রাস্তা চাই রাস্তা চাই রাস্তা চাই হিমন্ত মামা রাস্তা চাই রাস্তা চাই রাস্তা চাই
ভারত বাংলাদেশ সীমান্তে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও সন্দেহজনক হিরোইন জব্দ বিএসএফ এর। ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ফরেস্ট অফিস রোড এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও সন্দেহজনক হিরোইন জব্দ করেছে সীমান্ত সুরক্ষা বাহিনী। বুধবার রাত প্রায় 12টার সময় এই মাদক দ্রব্যগুলো উদ্ধার করা হয়। জানা গেছে শ্রীভূমি শহরে রেলওয়ে কলোনি এলাকা থেকে কোনোভাবেই মাদকদ্রব্য আনা হয়েছিল এবং তা নেওয়ার কথা ছিল টিলা বাজার এলাকায়। জব্দকৃত সামগ্রীটি পালসার বাইকে করে নিয়ে যাচ্ছিল জব্দা গ্রামের আলতাফ হোসেন নামের এক ব্যক্তি। রাতের বেলায় সীমান্ত পথে বাইক চালাতে দেখে সন্দেহ হয় বিএসএফ জওয়ানদের। জিজ্ঞাসাবাদের সময় চালক স্বীকার করে যে তার সঙ্গে মাদকদ্রব্য রয়েছে। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে মোট 7টি সাবানের বাক্সে সন্দেহজনক হিরোইন এবং প্রায় 50,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য কয়েক কোটি টাকারও বেশি হতে পারে বলে জানা গেছে। इससे थोड़ा साइड कीजिए तो लाइट तो চাব আকৌ পিছ দি দৌৰ দিব এটেনশ্যনটো বেলেগ ফালে আমাৰ হেৰিবিলাক ক'ত আছে ল'ৰা আৰু এজন ক'ত আছে এতিয়া ইয়াৰ পৰা টেবলেট বহুত 5-10 ভিডিও লোক এতিয়া যিটো মানে কিবা হ'ব কি লৈ আহিছিলে সন্দেহযুক্ত ড্ৰাগছ কেইজন এজনে কেনেকৈ আহিছিলে বাইকত আহিছিল। ক'ত পৰা আনিছিল তেওঁ কোৱা মতেতো ৰেল গেটৰ পৰা লৈ আহিছিল বুলি কৈছে। ঘাট লাইন তোৰ ঘৰ চাদ্ৰিকোনা নামটো কি আছিল আলতাফ হোসেন। কিমান বস্তু এতিয়ালৈকে আপোনালোকে হলত আমি এতিয়া কাম চলি আছোঁ। মানে ক'ৰবাত লৈ যাব লগা আছিল নি মালখিনি সন্দেহ তেওঁ টিলা বজাৰ চাইডে লৈ যোৱাৰ কথা কৈছে। বাংলাদেশ লৈ যোৱাৰ সন্দেহ আছে টিলা বাজাৰটো মানে বাংলাদেশৰ ওচৰত হয় নেকি টিলা বজাৰলৈ লৈ যাবলৈ বিচাৰিছিল। টিলা বাজাৰটো বাংলাদেশৰ ওচৰত নেকি বাঁশবাড়ি এলাকায় রাস্তার বেহাল অবস্থা। একের পর এক মাটির গাড়ি চলাচলে ক্ষুব্ধ এলাকাবাসী। বাঁশবাড়ি এলাকার রাস্তার পরিস্থিতি বর্তমানে অত্যন্ত করুণ। দীর্ঘদিন ধরে রাস্তাটির সংস্কারে কোনো উদ্যোগ না নেওয়ায় প্রতিদিন যাতায়াতকারী মানুষকে চরম ভোগান্তির মুখোমুখি হতে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন একের পর এক মাটির গাড়ি এই রাস্তায় চলাচল করায় রাস্তার অবস্থা আরও নাজুক হয়ে পড়েছে। ভারী যানবাহনের কারণে রাস্তায় খানাখন্দে তৈরি হয়েছে, যার ফলে বর্ষার সময় কাদায় ভরে যায় এবং শুকনো সময় ধুলোয় ঢেকে যায় পুরো এলাকা। একজন এলাকাবাসী বলেন প্রতিদিন এই রাস্তায় যাতায়াত করতে গিয়ে অসুবিধায় পড়তে হচ্ছে। স্কুল কলেজের ছেলেমেয়েরা, রোগী, বৃদ্ধ সবাই সমস্যায় পড়েছেন। মাটির গাড়ি চলাচল নিয়ন্ত্রণ না করলে অবশ্যই অবস্থা আরও খারাপ হবে। এলাকার মানুষের দাবি প্রশাসনের পক্ষ থেকে অবিলম্বে রাস্তা সংস্কারের ব্যবস্থা নেওয়া হোক এবং ভারী মাটির গাড়ি চলাচলে বিধিনিষেধ আরোপ করা হোক। এলাকা এটা বাঁশবাড়ি এলসি রোড বয়া বাঁশবাড়ি। এই যে বাঙ্গা রাস্তা কি কইবা এই যে রাস্তা বাঙ্গা কিতা কইবা এই রাস্তাটা বাঙ্গার মেইন কারণ হইল গিয়া মাটির গাড়ি চলাচল করার কারণে অতিরিক্তভাবে মাটির গাড়ি চলাচল করে। মাটির গাড়িটা চলাচল করে হইল গিয়া
আমরার যে ফরেস্ট আছে ফরেস্টে রাত্রে কিচ্ছু ধরে না, মাটির গাড়ি আবাদে চলাচল করে। আর এই মাটির গাড়ি চলাচল কারণে রাস্তাটা মানে অতি খারাপ হয়েছে। মাটি টানিয়া আমরা রোদরের আমরা রাস্তা নাই ঘাট নাই, এটা পাবলিক আডিবার রাস্তা পাবলিকে করে বাজে রাইটটা রাইটটা লাইতে রাস্তা ভাঙিলে খালি মাটির টা দিয়া তারা আমরা খালি রাস্তা মাটি নষ্ট করে, কোনো মুহূর্তে তারা রাস্তা নিয়ে যান না। বিনা পাবলিকে বানাইলে গোটাকে ইটু টুকরা টাকরা আইনা রাইটটা ফালাইয়া তারা মাটি ফালাইয়া ফেক দিয়া দিবে গেলা কি বসাইয়া। আমরা ওলা দোষী নি, আসাম আমরা ওলা দোষী নি, আসাম আমরা দোষ করলাম নি, ওলা দোষ করলাম নি। নিজের পয়সা যে খরচ করে প্রাইভেট দোতলা লাইনে তারা পাথর উপরে মাটি ফেলাই তার টাকা কুলাইলে আমরা ওলা উপরে করলাম নি, আমরা ওলা দোষী নি। না না আমরা ওলা দোষী নি। এইবার পঞ্চায়েত নির্বাচনী প্রচারে দেখা গেল এক সরকারি শিক্ষককে চাকরি থেকে বরখাস্তের দাবিতে জেলা কমিশনারকে স্মারকলিপি প্রদান নিমাইচাঁদপুর রামচন্ডীর জেলা পরিষদ সদস্য দিলবার হোসেন বড়ভূইয়ার। সরকারের কঠোর নির্দেশনার পরেও শিক্ষা সেতু প্রকল্পের নিয়ম ভঙ্গ করে হাইলাকান্দি জেলার রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনে সমাজবাদী পার্টির একমাত্র প্রার্থী শাহনাজ পারভিন বড়ভূইয়ার পক্ষে প্রচার করতে দেখা গেছে রহমানিয়া এমই স্কুলের শিক্ষক নাহার বড়ভূইয়াকে। শাহনাজ পারভিন বড়ভূইয়ার স্বামী এই শিক্ষক দীর্ঘদিন ধরে ওই বিদ্যালয়ে কর্মরত থাকলেও অধিকাংশ সময় অনুপস্থিত থাকেন বলে অভিযোগ। বহুবার বিভিন্ন সংগঠন থেকে তাঁর বিরুদ্ধে অভিযোগ জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শুধু সমাজবাদী পার্টি নয়, কংগ্রেস দলের বহু নেতার সঙ্গে তার ছবি রয়েছে বলে জানা গেছে। কোনো রকম ছুটি না নিয়ে প্রকাশ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রচার অভিযানে অংশগ্রহণ করতে দেখা গেছে তাকে। সমাজবাদী পার্টির ব্যানারের নিচে নিজের স্ত্রীর পক্ষে ভোট চাইতে বিভিন্ন স্থানে দেখা গিয়েছে শিক্ষক নাহার বড়ভূইয়াকে। এদিকে হাইলাকান্দি জেলার জেলা কমিশনারের কাছে সরকারি এই শিক্ষকের বিরুদ্ধে স্মারকলিপি প্রদান করেছেন রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদের নির্দলীয় প্রার্থী ও বর্তমান সদস্য দিলবার হোসেন লস্কর। সঙ্গে সঙ্গে তিনি শিক্ষক নাহার বড়ভূইয়াকে চাকরি থেকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন। চাওক, আপোনালোকে চাগে জানেই নাহাৰুল ইছলাম BSc নিশ্চিন্তপুৰৰ ৰাহমানিয়া ME স্কুলৰ ছাবজেক্ট টিচাৰ আণ্ডাৰ লালা BO। তেখেত এজন গভৰ্ণমেণ্ট এমপ্লয়ী উইদাউট এনি প্ৰায়ৰ CL। তেখেত ডাইৰেক্টলি ইনভলভ ইন পলিটিক্স আৰু তেখেতৰ মিছেছ সমাজবাদী পাৰ্টিৰ নমিনেটেড ZPM কেণ্ডিডেট ফৰ 2/7 ৰামচন্ডী নিমাইচাঁদপুৰ জিলা পৰিষদত তেওঁৰ লিগেল ৱাইফে কণ্টেষ্ট কৰিছে। আমি এই সমষ্টিৰ ইণ্ডিপেণ্ডেণ্ট কেণ্ডিডেট। এই সময়ত কেম্পেইনিং সময় পোৱা নাই, তাৰ কাৰণে আজিয়ে আমি আহি কমপ্লেইনটো দিলোঁ। তেখেতে এজন গভৰ্ণমেণ্ট এমপ্লয়ী ছাবজেক্ট টিচাৰ হয় ৰাহমানিয়া ME স্কুলৰ আণ্ডাৰ লালা BO। তেখেত অপেনলি মিটিং কৰিলে, অপেনলি ৰেলী কৰিলে, সমাজবাদী পাৰ্টিৰ লিডাৰ লৈ অপেনলি মিটিং কৰিলে, পলিটিকেল ক্ৰিটিচাইজ কৰিলে, আমাক ক্ৰিটিচাইজ কৰিলে, গভৰ্ণমেণ্টৰ ক্ৰিটিচাইজ কৰিলে। কিন্তু আমি বুজি পোৱা নাই এজন গভৰ্ণমেণ্ট এমপ্লয়ী উইদাউট এনি প্ৰায়ৰ CL তেখেত কেনেকুৱা পলিটিক্সত ইনভলভ হ'ব পাৰে। এইটো টোটেলি আছাম ছাৰ্ভিচ ৰুল ভায়লেট কৰিছে, MCC ভায়লেট কৰিছে। আজি এইটোৰ এগেইনষ্টত আমি ডেপুটি ডিষ্ট্ৰিক্ট কমিশ্যনাৰক আৰু পঞ্চায়ত ইনচাৰ্জ যোন আছে ৰক্তিপ্ৰতিম বৰুৱা ছাৰ, তেখেতৰ হাতত আমি এটা মেমৰেণ্ডাম দিলোঁ আৰু গোটেই এভিডেঞ্চখিনি এটা পেন ড্ৰাইভত দি দিলোঁ। যে ফুল ভিডিঅ' তাৰ ৰেলী, তাৰ পলিটিকেল ক্ৰিটিচাইজ, গভৰ্ণমেণ্টৰ এগেইনষ্টত ক্ৰিটিচাইজ, চব গোটেই বস্তুখিনি আমি দিলোঁ। আমি এতিয়া আপোনালোকৰ জৰিয়তে আমি অসম গভৰ্ণমেণ্টৰ CM আৰু আপোনাৰ কি কয় ডাইৰেক্টৰ অফ এডুকেশ্যন মিনিষ্টাৰ তেখেতক আমি আহ্বান জনাইছোঁ এইটো, আৰু আমাৰ ডিষ্ট্ৰিক্ট কমিশ্যনাৰকো আমি এপিল কৰিছোঁ যে এইটো মানে হাইলি ইনকুৱাৰী কৰি এগেইনষ্ট এটা ইমিডিয়েট একশ্যন ল'ব লাগে। সমাজবাদী পাৰ্টিৰ পৰা তেওঁৰ মিছেছ আছিলে নমিনেটেড কেণ্ডিডেট ফৰ ZPM 2/7 ৰামচন্ডী নিমাইচাঁদপুৰৰ কনষ্টিটুৱেঞ্চিৰ কেণ্ডিডেট আছিলে। তেওঁ মিছেছৰ প্ৰতিনিধি আছিলে আৰু তেওঁ এজন ছাবজেক্ট টিচাৰ হয় ৰাহমানিয়া ME স্কুলৰ আণ্ডাৰ BO নাহাৰুল ইছলাম বড়ভূইয়া। BSc হয় তেখেত। তেওঁ উইদাউট এনি প্ৰায়ৰ CL একো নাই, মানে স্কুলৰ ডিউটি ফাঁকি দি আহি তেওঁ চব গভৰ্ণমেণ্ট এমপ্লয়ীবিলাকে পঞ্চায়তৰ ডিউটি কৰিছে, তেওঁ এইবিলাক কেনেকুৱা মেনেজ কৰি ডিষ্ট্ৰিক্ট এডমিনিষ্ট্ৰেটৰ ফালৰ পৰা তেওঁৰ ডিউটিটো কাটি লয় আৰু স্কুলৰ এবচেণ্ট থাকি এজন গভৰ্ণমেণ্ট টিচাৰ হৈ তেখেত মানে তেওঁৰ ডিউটিটো ফাঁকি দি আহি অপেনলি পাঠদান ফাঁকি দি আহি অপেনলি ইনভলভ হৈছে পলিটিক্সত, ক্ৰিটিচাইজ কৰিছে গভৰ্ণমেণ্টৰ, ক্ৰিটিচাইজ কৰিছে ডিষ্ট্ৰিক্ট এডমিনিষ্ট্ৰেশ্যনৰ, ক্ৰিটিচাইজ কৰিছে আমাৰ বেলেগ কেণ্ডিডেটৰ ক্ৰিটিচাইজ কৰিলে, অপেনলি ৰেলী কৰিলে, অপেনলি মিটিং কৰিলে, অপেনলি কেম্পেইন কৰিলে। এইটো আমি বুজি পোৱা নাই কেনেকুৱা হ'ল। এইটো আমি আপোনালোকৰ মাধ্যমত এইটো আমি আপিল কৰিছোঁ যে এজ আৰ্লি এজ পচিবল এইটো তেওঁৰ এগেইনষ্টত একশ্যন ল'ব লাগে আৰু তেওঁ ডিscharge কৰিব লাগে, তেওঁ ডাইৰেক্ট পলিটিক্স কৰিব দিব লাগে।